ভয়েস সেন্স আজকে আমি পার্ট 2 নিয়ে আসছি। আর এই ভয়েস সেন্সের পার্ট 2-এ থাকছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমত আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস দিয়ে শুরু করছি এবং পর্যায়ক্রমে সমস্ত টেন্সের ভয়েস চেঞ্জ করার পরে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব ইনশাল্লাহ। এবারে আজকের পাঠে আমরা যে শিখন ফল পাব সেগুলি হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভে পরিণত করে দক্ষতা অর্জন করা যায়। পূর্বে বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় আজকের পার্ট অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করব। অ্যাক্টিভ অর্থ সক্রিয়, আর প্যাসিভ হলো যেটি সাধারণত কর্মবাচ্যের প্রাধান্য লাভ করে। কর্মবাচ্য বলতে আমরা বুঝি অবজেক্ট, আর কর্তৃবাচ্য হলো সাবজেক্ট। এবারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করতে হলে প্রথমত অর্থাৎ রুল 1, অবজেক্টকে সাবজেক্টে পরিণত করতে হবে। এর একটি উদাহরণ বা এক্সাম্পল আমি দিয়েছি, আই ইট এ ম্যাঙ্গো। আমি একটি আম খাই। এখানে সাবজেক্ট আই, অবজেক্ট এ ম্যাঙ্গো এবং ইট হলো প্রিন্সিপাল বা মূল ক্রিয়া, প্রিন্সিপাল ভার্ব। এবারে যেমন কথা যে প্রথমত অবজেক্টকে সাবজেক্টে পরিণত করতে হবে। এই লাল রঙের কালি দ্বারা আমি অবজেক্টকে নির্দেশ করেছি যে এ ম্যাঙ্গো অবজেক্ট, এর সাবজেক্ট হয়েছে এ ম্যাঙ্গোর প্যাসিভ ভয়েসে এ ম্যাঙ্গো, যা ব্র্যাকেটে আমি সুন্দর করে লিখে দিয়েছি যে অবজেক্টকে সাবজেক্টে পরিণত করা হয়েছে। এবারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় রুল 2, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করতে হলে সাধারণত যে পূর্বের আমরা রুল 1-এ অবজেক্টকে সাবজেক্টে পরিণত করেছি, এই পরিণত সাবজেক্টের পরে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় অ্যাম, ইজ, আর এই তিনটি ভার্ব টু বি বসবে, অর্থাৎ তিনটি যে কোনো একটি পার্সন ও নাম্বার অনুসারে। সাধারণত যদি সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় অর্থাৎ আই, তখন অ্যাম, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, আর বাকি সব জায়গায় অর্থাৎ সেকেন্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন প্লুরাল যেমন উই, তারপরে থার্ড পারসন প্লুরাল অর্থাৎ বহু বচন হলেই সেক্ষেত্রে আর বসবে। শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার অ্যামের আই এর পরে অ্যাম, আর থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ এক বচন হলে থার্ড পারসন যেমন হি, সি, ইট, এর পরে সাধারণত ইজ বসবে। আর এই দুটি বাদে সর্বত্রই আর বসবে, যা পূর্বে আমি আলাপ করেছি। এবারে সেই পরিণত সাবজেক্টের পরে যে সাহায্যকারী ভার্ব হবে সেটা ইজ, যেহেতু এটা ছিল এ ম্যাঙ্গো। এ ম্যাঙ্গো থার্ড পারসন এবং সিঙ্গুলার, যার কারণে ইজ বসছে, যেগুলি আমি ব্র্যাকেটে সুন্দর করে আবার লিখে দিয়েছি। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে এগুলি আয়ত্তে নিতে চেষ্টা করবা, তখনই তোমরা এই ভয়েস স্কিল বা দক্ষতা অর্জন করতে পারবা। এবারে রুল 3, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় সাধারণত এই যে ইতিপূর্বে আমরা রুল 1 আর 2
একই ছিল অবজেক্টকে সাবজেক্টে পরিণত করা, সেই সাবজেক্টের পরিণত সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব মিস আর ইত্যাদি বসা যে কোনো একটি। এরপরে সাধারণত যে মূল ক্রিয়াটা ছিল সেই মূল ক্রিয়াটার পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। তো ওই উদাহরণ থেকেই আমরা পাইতে পারি, যেমন উদাহরণটা ছিল আই ইট এ ম্যাঙ্গো। এখানে ইটটা হলো প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া। এই ইটের যে তৃতীয় রূপ, আমরা জানি ভার্বের তিনটি রূপ আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল। সাধারণত একটি ভয়েস প্যাসিভ করতে গেলেই সেই ক্ষেত্রেই ভার্বের তৃতীয় রূপ হবে। তা আমরা জানি ইট এর পাস্ট টেন্স অ্যাট এবং পাস্ট পার্টিসিপল হলো ইটেন। সেই ক্ষেত্রে ভার্বের তৃতীয় রূপ পাস্ট পার্টিসিপল ইটেন হবে। তাই আমি লিখেছি যে ম্যাঙ্গো ইজ ইটেন। এরপরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় এই সাধারণত আমরা সেই রুল 4-এ চলে যাব। যে এতক্ষণে যে আমরা রুল 1, 2, 3 নিয়ম পালন করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায়, তার পরবর্তীতে যে রুলটি চতুর্থ, সেটি হলো যে সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হবে এবং পরিণত অবজেক্টের পূর্বে প্রিপোজিশন বাই অথবা টু বসবে। তো এক্ষেত্রে যেহেতু আমি যে সেন্টেন্সটা এনেছি সেটা হলো আই ইট এ ম্যাঙ্গো, এই ক্ষেত্রে সাবজেক্ট ছিল আই এর অবজেক্ট মি, এবং তার পূর্বে প্রিপোজিশন বাই বসছে, যেগুলি আমি সেকেন্ড ব্র্যাকেটে আবার সুন্দর করে লিখেছি কী করা হয়েছে। শিক্ষার্থীরা তোমরা পার্টটি মনোযোগ সহকারে আয়ত্ত করবে। পরবর্তীতে আমি পার্ট 3-এ চলে যাব। আজকে পার্ট 2 নিয়েই আজকের আলোচনা। এবার একটু লক্ষ্য করো যে এই যে 3টি বাক্য, দি ম্যান সিং এ সং, আমরা জানি যে দি ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন মূল ক্রিয়ার সাথে এস অথবা ইএস যুক্ত হয়। সে কারণে এখানে এস যুক্ত হয়েছে সিংয়ের সাথে মূল ক্রিয়া, এস সং অবজেক্ট। এরপরে সি ইজ ড্রোস এ পিকচার, একই কারণে সিটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সে কারণে এখানে ইস্টে হবে না, এখানে হবে সি ড্রোস এ পিকচার। এই ইস্টটা বাদ যাবে, এটা আমার মিস্টেক হচ্ছে। তাই কি দাঁড়াবে সি ড্রোস এ পিকচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 3 নম্বরে উই ডু দি ওয়ার্ক, এই উই ডু দি ওয়ার্ক এটা হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, যে কারণে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় নাই। এর প্যাসিভ ভয়েসগুলি ওই নিয়ম হিসাবেই লক্ষ্য করো। এটা ছিল অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের ক্ষেত্রে। এটা শিক্ষার্থীদের সামনাসামনি থাকলে আমি তখন সামনাসামনি উত্তরগুলি নিয়ে নিতাম, যে আমি আজকে যে পাঠটা ক্লাসে উপস্থাপন করলাম শিক্ষার্থীরা এ থেকে কী বুঝলো সেটা মূল্যায়নের জন্য এইটা ছিল। কিন্তু তোমরা যদি সামনাসামনি নেই, এই কারণে আমি এটা করে দিছি। তো তোমরা আগে প্রথম এই 3টা উত্তর নিজেরাই করবা এবং ভুল ত্রুটি হয়েছে কিনা সেটা পরবর্তীতে এর সাথে মিলিয়ে নেবা, ঠিক আছে? এবারে বাড়ির কাজ। এই বাড়ির কাজটা তোমরা সরাসরি আমার আইডিতে অথবা কমেন্টে উত্তরগুলি জানাবা। আমি তোমাদের উত্তরগুলি দেখব, যদি কারো ভুল ত্রুটি হয় সেই ক্ষেত্রে আমি আবার সেটা শুদ্ধ করে দেব। পরবর্তী ক্লাসের প্রথমেই থাকবে এই যে 5টি এই অ্যাক্টিভ ভয়েস দিয়েছি, এটা সবগুলি প্যাসিভ করার জন্য। এগুলি সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায়, ঠিক আছে শিক্ষার্থীরা? তোমরা মনে করে 5টি না, আরও আছে 6টি। তাই ধন্যবাদ আজকের এই জন্য। তোমরা ভালো থেকো এবং এই পাঠটি মোটামুটি কমেন্ট, লাইক শেয়ার করে অন্যান্য শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে দেওয়া। আর আমার ইউটিউব চ্যানেলটা ছিল নুরুল আলম স্যার, সবই স্মল লেটার করবা। সেই জায়গায় যদি তোমরা সাবস্ক্রাইব করে না করে থাকো তো দয়া করে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে, যেখানে